নির্বাচনের পর যে কৌশলে এগোচ্ছে বিএনপি। গত 11 জানুয়ারি আড়াই মাস পর বিএনপির নেতাকর্মীরা তালা ভেঙে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ঢোকেন। এ সময় কার্যালয়ে নতুন উদ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় দেখা গেছে তাদের মাঝে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল কার্যালয়ে বসেছেন, সংবাদ সম্মেলনও করেছেন। জেলা কার্যালয়গুলোও খোলা শুরু হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 9টি মামলায় জামিন পেয়েছেন, তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। কম ভোটার উপস্থিতির এই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে 11 জানুয়ারি আবার সরকার গঠন করে। সরকার গঠনের দিন 11 জানুয়ারিকে কালো দিন বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। গত 12 জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, 11 কৃষ্ণতম দিনে ডামি ভোটে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে। ডামি ভোটে নির্বাচিত অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের বিরুদ্ধে আবার সভা সমাবেশ সহ গণসংযোগমূলক কর্মসূচি শুরুর চিন্তা করা হচ্ছে। এই মুহূর্তে বিএনপি ভোট বর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে সারা দেশে প্রচারপত্র বিতরণ করছে। বিএনপির নেতারা বলছেন, অসংখ্য নেতাকর্মী মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করছেন। প্রায় 27,000 নেতাকর্মী কারাবন্দী। এখন তাদের জামিনে মুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে কর্মী সমর্থকদের ধীরে ধীরে কর্মসূচিতে সম্পৃক্ত করতে সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। বিএনপির সঙ্গে আন্দোলনের শরিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিএনপিকে শক্ত প্রস্তুতি নিয়ে কর্মসূচি সাজানোর পরামর্শ দিয়েছেন। তারা মনে করেন, মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি, সরকারের অনাচার, দুর্নীতি, ভোটের নামে বারবার তামাশায় চরম অতিষ্ঠ। বিএনপি মনে করে, জনগণ, পুলিশ, প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্রের একপক্ষীয় অবস্থানে ক্ষুব্ধ। এছাড়া বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত। এখন তাদের বিচারে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া শুরু হয়েছে। এই সরকারের অবসান না হলে কারোরই অস্তিত্ব থাকবে না।